পরবর্তীতে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। শপথ নেওয়ার জটিলতা কাটলো না এদিনও। সোমবার দিনও বিধানসভা চত্বরে আম্বেদকরের মূর্তির নিচে ধর্নায় বসলেন নবনির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন। এদিকে রাজ্যপালকে ফের চিঠি সায়ন্তিকা ও রেয়াতের। অন্যান্য দিনের মতো আবার আজও কিন্তু অবস্থান চালিয়ে যাচ্ছেন তৃণমূলের জয়ী দুই প্রার্থী। আমরা কথা বলবো, সায়ন্তিকা ব্যানার্জি রয়েছে, আজ আবারও অবস্থান। কি করব, আমরা তো নিজের অ্যাসেম্বলিতেও কাজও করতে পারছি না। মাননীয় রাজ্যপাল কি দুদিন আগে উনি বলছিলেন যে ওনাদের কাজ করতে কেউ আটকায়নি, কিন্তু টেকনিক্যালি আপনি আটকে রেখেছেন কাজ করতে। আমরা নিশ্চয়ই কোনো সাইন করতে পারবো না। যে কোনো চিঠি লিখবো রাস্তা সারানোর জন্যে, কোথাও জলের লাইন ঠিক করার জন্য চিঠি লিখবো, সেখানে তো সিগনেচার করতে হবে। তো সেটা কি আমরা করতে পারবো? আর শুধু অ্যাসেম্বলিতে বসতে পারবো না উনি বলছেন, শুধু অ্যাসেম্বলিতে বসবো নাই বা কেন? আমাদের নির্বাচিত হয়েছি, ওখানে আমার বসারই অধিকার। তো সেই অধিকারটা থেকে আমাদের বঞ্চিত করতে উনি কে? একটা জিনিস আজকে যেটা রাজ্যপালও বললেন যে তার নিজেরও খারাপ লাগছে যে এখনো পর্যন্ত শপথ হলো না, প্রয়োজনে রাজ্যপাল এলে তিনি গেট থেকে তাকে রিসিভ করে দিয়ে আসবেন। উনি তো মানে আমরা সকলেই সংবিধানের ঊর্ধ্বে গিয়ে কিছু বলছি না, এবং আমরা উই আর থ্যাঙ্কফুল টু অনারেবল স্পিকার যে উনিও অবশ্যই ওনাকেও এটা বারবার আমাদের বলতেও খারাপ লাগছে। কারণ এই সকালবেলা একটা রুটিনের মতো হয়ে গেছে যে সকালবেলা ঘুম থেকে উঠে বিধানসভায় যাচ্ছি, সেটা ভালো। যদি কাজ করতাম এসে বিধানসভায় মানুষের জন্য, আমার অ্যাসেম্বলির জন্য, তাহলে ভালো লাগতো। কিন্তু আসছি কিসের জন্য? ধর্নায় বসতে, কারণ আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, মাননীয় রাজ্যপাল দিচ্ছেন না। আজকে বিজেপির তরফ থেকে যারা জয়ী প্রার্থী তারা কোচবিহারের ঘটনার প্রতিবাদে তারাও ধর্নায় বসেছে, এবং তাদের যেটা বক্তব্য, তৃণমূলের জয়ী প্রার্থীরা যদি ধর্নায় রাজ্যপাল অনুমতি দেয় তাহলে তারাই বা করবে না কেন? কি বুঝলাম না, তারা কেন করবে? সেটা ওনাদের কল, ওনারা কি করবেন সেই বিষয়ে তো আমি বলতে পারবো না। কি বিষয়ের জন্য ওনারা ধর্নায় বসবেন আর কি বিষয়ের জন্য ওনারা কি করবেন সেটা ওনারাই ভালো বলতে পারবেন। আমি আমার বিষয়ে বলতে পারি, আমি আমার সহকর্মী তার বিষয়ে বলতে পারি। বিজেপির যারা এমএলএরা রয়েছেন তারা কি পরিপ্রেক্ষিতে কি বলছেন সেটা ওনারাই বলতে পারবেন ভালো, আমি কোনো কমেন্ট করবো না। সুতরাং যেটা বক্তব্য যে যে তাদের যে অবস্থান, সেই অবস্থান তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। আজকে আমরা আরেকজন যে জয়ী প্রার্থী রয়েছেন কথা বলবো। আজও ফের অবস্থানে বসতে হচ্ছে, কতদিন চলবে এইভাবে? আমরা কিন্তু ধৈর্য হারাইনি। আমরা চাইবো যে ভারতের সংবিধান তথা ভারতের যে প্রথা আছে, ট্র্যাডিশন আছে, আমরা ভারতীয়, তো আমরা বাঙালি, আমরা প্রথাতে অনেক বিশ্বাসী, এবং যে প্রথাটা চলে আসছে সে প্রথা অনুযায়ী আমরা যেটা দেখে এসেছি, হ্যাঁ, যুগের পর যুগ ধরে অ্যাসেম্বলিতে আপনার শপথ নেওয়া বা শপথ দেওয়া। দেখুন, আমরা তো কোনো মিনিস্টার না, যেটা প্রথাগতভাবে দেখে এসেছি যে মন্ত্রীরা অ্যাকচুয়ালি শপথ নেন গভর্নর হাউসে গিয়ে। ঠিক আছে, তো এইখানে যেহেতু আমরা আজকে বাই ইলেকশনে জিতে এসেছি, যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কি বিধানসভা চত্বরে, বিধানসভা এলাকাতেই হয় গভর্নর নিজে আসুন বা হয়তো উনি কাউকে দায়িত্ব দিন যাতে আমাদের শপথ বাক্যটা পাঠ হয়। এতে কি হচ্ছে বলুন তো, আমাদের যে পার্লামেন্টারি যে ওয়ার্কসটা আছে সে ওয়ার্কগুলো ব্যাহত হচ্ছে, মানুষ পরিষেবা পাচ্ছে না। তো এটা তো একটু বোঝা উচিত মাননীয় আমাদের রাজ্যপাল মহাশয়কে। আবার আপনাদের মাধ্যমেই খুব অনুরোধ করে বলছি যে উনি যাতে আমাদের এইখানেই এসে শপথ বাক্যটা পাঠ করান, সেই আশা আমরা রাখছি। বিজেপির বিধায়ক কোচবিহারের ঘটনার প্রতিবাদে তারাও ধর্না চালাচ্ছে, এবং তাদের যেটা বক্তব্য, আপনাদের যদি স্পিকার অনুমতি দেন তাহলে কেন তারা অনুমতি পাবেন না, সেই দাবিতে তারাও কিন্তু বিক্ষোভ চালাচ্ছে। এই নিয়ে আপনি কিছু বলবেন? দেখুন, এই বিষয়ে আমি কিছু বলবো না, কারণ আমরা তো অনেক আগে থেকেই স্পিকারের কাছে আমরা অনুমতিটা নিয়েছিলাম। এখন স্পিকার অনুমতি দেবেন কি দেবেন না, ঠিক আছে, সেটা স্পিকারের ব্যাপার, সেটা স্পিকার। সুতরাং এই মুহূর্তে কিন্তু আম্বেদকর মূর্তির কাছে অন্যান্য দিনের মতো আজও কিন্তু ফের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু চালিয়ে যাচ্ছেন তৃণমূলের জয়ী প্রার্থীরা। অন্যদিকে বিজেপির যারা বিধায়ক তারাও কিন্তু বিধানসভার ভেতরেই তারাও কিন্তু তাদের যে অবস্থান, ধর্ণা কোচবিহারের ঘটনার প্রতিবাদে, সেই অবস্থানও তারা করছেন। ফলে সব মিলিয়ে একটা জিনিস কিন্তু বলা যায় যে বিধানসভার অধিবেশন না থাকলেও এই ধর্ণা এবং পাল্টা ধর্ণা, সেই বিষয় কিন্তু এই মুহূর্তে বলা যায় যে জমজমাট বিধানসভা। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।